নিঃসন্দেহে আমি হুমায়ুন কবিরের সঙ্গে নির্বাচন করেছি 2014 সালে। একসঙ্গে আমরা তখন ইন্দোনেশিয়ার ক্যান্ডিডেট হয়েছি, কিন্তু এর তো নামই শুনিনি কখন। তা ওরা কোন পার্টি থেকে আবার এসছে? হানা পার্টি। এর হচ্ছে পার্টি বদলের পার্টি, তারই হচ্ছে নায়ক হচ্ছে আখরুজ্জামান। কতবার বিশ্বাসঘাতকতা করতে পারা যায়, তারই ফল হচ্ছে আখরুজ্জামান। থাকবেন শুভেন্দু অধিকারীর দালালিটা ভালো করে করুন, বিজেপিটা ভালো করে করুন। আখরুজ্জামান 1 বছর পর আপনার চিহ্ন এই পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস। একাই কুর্শিওয়ালাকে নষ্ট করে দিচ্ছে। একাই দেন হুমায়ুন কবির গেল এই ডেভিডের জন্য। হুমায়ুন কবির কে বলে হারাতে হয়েছে ডেভিডের জন্য। আবার ইউসুফ পাঠানো আমাকে বলে দাদা क्या करेगा, बोले डेविड मेरा जान खा देता है, डेविड मेरा जान खा दिया। अरे यूसुफ पठान, अभी तेरा डेविड भी तेरा साथ साथ चला गया, तेरा जान का तेरा पूरा ठीक आ गया। কি অদ্ভুত অবস্থা, কি অদ্ভুত অবস্থা। আরো জানা গেছে সব বেঈমানের দল। বলছি দরকার হলে বারবার আসবো, আপনারা শুধু জাগ্রত থাকুন। আপনারা গ্রামে গ্রামে যে নিজের এলাকায় যেমন করে আজকে এই মিটিং ডাকা হয়েছে, যে কজন প্রতিনিধি হিসেবে আপনারা এসেছেন, তারা নিজেদের গ্রামে গ্রামে যে আপনার তৃণমূল কংগ্রেসের ছেলেদের ডাকবেন, ডেকে বসবেন। সেখানে 5 জন এলো কি 50 জন এলো, সংখ্যা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে মিটিংটাতে বসে তাদেরকে বোঝানোর কথা আপনার, তবেই না আপনারা মানুষকে বোঝাতে পারবেন। আজকে বিজেপি যেভাবে, সিপিএম বিজেপি যেভাবে আমাদের ভয় দেখাচ্ছে যে তৃণমূল মন্ত্রী কাউকে রাখবো না, মমতার মন্ত্রী কাউকে রাখবো না, জেলে ঢুকিয়ে দেবো, সব জায়গায় রিজাইন করতে হবে, পুলিশকে দিয়েছে। কবার জেলে ঢোকাবেন আপনি? কতদিন জেলে ঢোকাবেন? আমিও কিন্তু জেলায় জেলায় মিটিং করছি। নিজের জেলা ছাড়া দেশে তো কালকেও ছিলাম, বর্ধমান, আসানসোল ছিলাম, আজকে এখানে এসেছি, আবার এর পরের সপ্তাহে অন্য জায়গায় আছে। আমিও করছি, আমিও ছেলেদের মধ্যে সাহস দেখাচ্ছি। কালকে আমাকে বলেছে কতবার জেল ঢোকাবে দাদা। একজন তো এসে বলল আমি 18 দিন অলরেডি জেল খেয়ে গেছি, আমার আর ভয় কি আছে? জেল যখন দেখাই হয়ে গেছে তখন জেলেই না হয় কেন? চুরি ডাকাতি করিনি, রাজনৈতিক কর্মসূচির জন্য জেলে যাচ্ছি, ভয়টা কিসের ভয়? 14,000 কেস, ক্রিমিনাল কেস দিয়েছে আজ পশ্চিমবঙ্গে। 14,000 তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে কেস দিয়েছে। সেই কেস জেলায় জেলাতে লড়ছে, না পারলে হাইকোর্টে, এরা হাইকোর্টে লড়ে দিচ্ছে। আর আমিও বলেছি যে দরকার হলে আগামী 1 বছর আমি রোজগার করবো না, কিন্তু তৃণমূল কংগ্রেসের সুদূর কুচবিহার, আলিপুরদুয়ার সবাই আমাকে কন্ট্যাক্ট করছি, আমি লড়ে যাচ্ছি, লড়ে যাব। ওই যে ডিম ছোড়া, সেই মামলাও তো আমি করেছি, ডিম ছোড়া বন্ধ করানোর অর্ডার করিয়েছি। মহুয়ার এই মামলাও আমি করছি, যেটা তোমার ঘরে যে ঘটনা ঘটেছে। আর মহুয়া আসতো, কিন্তু কোনো একটা কারণে আসতে পারেনি, আবার আসতো। আমি এবং মহুয়া দুজনে মিলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চলতে পারি। আপনারা তো রয়েছেন, আপনাদের সঙ্গে নিয়ে যে যেখানে আছে আমি লড়ব। এবং আগামী 19 তারিখ বেলা 3টে, তাই তো? তোমার জায়গার নাম বলো। কোথায়? জঙ্গিপুর রবীন্দ্র ভবনে আবার আমরা একত্রিত হব, মিলিত হব। সবাইকে খবর দেব।
দরকার হলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মাসে আমি একবার করে আসবো, দরকার হলে আপনার গন্তব্যের নাম নিশানা রাখবো না মুর্শিদাবাদে। এই হবে আমাদের একটা গদ্দারের নাম নিশানা রাখবো না। কতবার ছিল আমি শুভেন্দু অধিকারী, আমিও দেখে নেব। সিপিএম আমাকে চালাতে পারেনি, বিজেপি পাসওয়ান থেকে মামলা আমি করেছি। আমার ছেলে তখন বাচ্চা, 6 বছরের ছেলে, তাকে বলেছিল সাউথ পয়েন্ট থেকে তুলে নিয়ে চলে যাবে, ভয়ে আমি খাইছি। পরের পর মামলা করেছি, মনে আছে গড়বেতা 5 জন মুসলিম ছেলেকে ভেতরে ঢুকিয়ে পুড়িয়ে দিয়েছিল সিপিএম, তার মামলাও আমি করেছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত রয়েছে। রুকমানুর রহমান, তাকে তুলে নিয়ে যে এই অশোক চৌধুরী কালকে যে হাত ধরে শুভেন্দু অধিকারী কালকে যে শিল্প স্থাপন করলো, যে মুসলিম ছেলেকে মেরে দিয়েছিল, তার মামলাও আমি করেছি। নন্দীগ্রাম, আমি মামলা না করলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ঢুকতে পারত না, সেই মামলাও আমি করেছি। আমার দীর্ঘ ইতিহাস। 1994 সাল যখন সিপিএম জামানায় যখন আজান বন্ধ করে দিয়েছিল মাইকের ব্যবহার, সিদ্ধার্থ শঙ্কর অ্যাম্বাসেডর ছিল আমেরিকায়, ফোন করে আমাকে বললো সুপ্রিম কোর্টে যে তুমি লড়ো। সুপ্রিম কোর্টে যে সেই ফরমান, সিপিএম এর ফরমানকে সেটিসাইড করে আজাদের মাইকের অধিকার আমি নিয়েছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।